কেমনটা হবে যদি কোনো মানুষ ভুলে টাইম ট্রাভেল করে অতীতে চলে যায়? এই প্রশ্নের একটা পারফেক্ট উত্তর রহস্যময় থ্রিলার মুভি ক্যাডো লেক। এই মুভির সবচেয়ে বড় প্লট টুইস্টটা হচ্ছে এই যে ছোট মেয়েটা যে কিনা এখন তার সৎ বোনের সাথে আছে, সে কিন্তু আসলে তার বায়োলজিক্যাল দাদি। কিন্তু সেটা কিভাবে? এইটা বুঝতে হলে আপনাকে পুরো ভিডিওটা দেখা লাগবে। তো গল্পের শুরুতে আমরা দেখতে পাই একটা গাড়ি পানিতে ডুবে যাচ্ছে। গাড়িতে একটা লোক ও তার মা ছিল। লোকটা নিজে কোনো মতে পানি থেকে বের হয়ে গেলেও তার মাকে বাঁচাতে পারে না। এই অ্যাক্সিডেন্টের সময় বছরটা ছিল 1999। এরপর আমাদেরকে 2003-এর একটা দৃশ্য দেখানো হয়। এখন এই লোকটা একটা লেক পরিষ্কার করার কাজ করে। এই লেকটার নাম হচ্ছে ক্যাডো লেক। মায়ের মৃত্যুর কারণে এই লোকটা শোকের বসে একদম পাল্টে যায়। সে মানুষের সাথে খুবই কম কথা বলে এবং প্রায় সময় একা থাকতে পছন্দ করে। এরপর দৃশ্যটা 2022 সালে চলে যায়, যেখানে আমরা দেখতে পাই এলি ও তার সৎ বোন এনা বোটে করে ক্যাডো লেক দিয়ে বাসায় যাচ্ছে। এই লেকটা অনেক প্রাচীন এবং রহস্যময়। এ সময় এনার তার একটা ফ্রেন্ডের সাথে দেখা হয়ে যায়। তারপর এনা এলিকে বলে তার এই ফ্রেন্ড নাকি আজকে ক্লাসে সবাইকে বলেছিল সে নাকি এই লেকে ওলফদের দেখেছে, কিন্তু এটা তো অসম্ভব, কারণ ওলফরা অনেক আগেই এখান থেকে চলে গেছে। আর এখানে ওলফ থাকবেই বা কি করে? এখানে তো সব পানি, পানিতে তো ওলফ থাকে না। তো বাসার সামনে আসার পর ওরা সবাই ওখানে একটা অর্ধকাটা কুমির দেখতে পেল। কুমিরের কাঁটাটা কিন্তু যেমন তেমন ছিল না, একদম পারফেক্টলি স্লাইস করা ছিল। এলি এই কুমিরটাকে নিয়ে ফেলে দিল আর ভাবল এই লেকে কি আসলেই কুমির আছে? থাকলে এতদিন কেউ তা দেখেনি কেন? এরপর দৃশ্যটা আবারও 2003 সালে চলে যায় আর আমরা আবারও ওই লোকটাকে দেখতে পাই। এ সময় তার এক্স গার্লফ্রেন্ডের দাদার ফিউনারেল হচ্ছিল, যে একদিক থেকে তারও আত্মীয় লাগে। সে তার বাবাকে ফিউনারেলে নামিয়ে দিয়ে তার মায়ের ডক্টরের সাথে দেখা করতে হসপিটালের সামনে অপেক্ষা করতে থাকে। আসলে সে তার মায়ের মৃত্যুর ব্যাপারটা কোনো মতেই মেনে নিতে পারছিল না এবং তার মনে হলো তার মায়ের মৃত্যুর পিছনে অন্য একটা বড় রহস্য আছে। প্যারিসের মায়ের সিজার্সের একটা রোগ ছিল। সিজার্স মানে খিঁচুনি, কিন্তু এই সিজার্সটা চলাকালে তার মায়ের কান থেকে রক্ত পড়ত, যেটা মোটেও এই রোগের অংশ নয়। তো ডক্টরের সাথে কথা বলে সে যখন বাসায় ফিরে যায় তখন তার এক্স গার্লফ্রেন্ড সেলেস্ট সেখানে তার অপেক্ষা করছিল। আসলে এই লোকটা হচ্ছে এলির আসল বাবা, প্যারিস ল্যাং, আর এই মেয়েটা হচ্ছে এলির মা। তো এই সেলেস্ট মেয়েটা হাউস্টন যাচ্ছিল, তাই প্যারিসের সাথে শেষ দেখা করতে এসেছে। জানা গেল প্যারিস মায়ের মৃত্যুর হতাশায় সেলেস্টের থেকে দূরে সরে গিয়েছিল, যার কারণে তাদের মাঝে একটা দূরত্ব তৈরি হয়। সম্ভবত সেই বাড়ি প্যারিস আর সেলেস্ট হুক আপ করে আর এলি কনসিভড হয়। এরপর দৃশ্যটা 2022 সালে চলে যায়। এলি তার আত্মীয়দের নিয়ে বড় একটা ফ্যামিলি ডিনার করছে, কিন্তু সে মোটেও হ্যাপি না, কারণ এইটা তার পরিবার নয়। এলির বাবা নিখোঁজ হওয়ার পর এলির মা সেলেস্ট আরেকটা বিয়ে করেছিল, আর এইটা তার সৎ বাবার পরিবার। খাওয়ার মাঝখানে হঠাৎ এনা তার পকেট থেকে কতগুলো পোকা বের করে, যেগুলো সে লেকের মধ্যে ফাউন্ড হার্ড নামের একটা জায়গায় পেয়েছিল। কিন্তু এই পোকাগুলো তো অনেক আগেই বিলুপ্ত হয়ে গিয়েছিল, তাইলে এনা এগুলো পেল কেমনে? যাই হোক, তো ডিনারের পর এলি তার মায়ের কাছে তার নিজের বাবার ডেথ সার্টিফিকেট চাইল, কিন্তু এলির মা তো কোনো মতেই রাজি হয় না। পরে এলি তার মায়ের রুমের দরজা বন্ধ করে বাবার ডেথ সার্টিফিকেট খুঁজতে থাকে, আর তখন এনা তাকে একটা নেকলেস দেখায় যেটা নাকি সে এলির মা অর্থাৎ সেলেস্টের কাছে পেয়েছে। এই মুহূর্তে সেখানে এলির মা এবং সৎ বাবা ড্যানিয়েল চলে আসে, আর এলিকে প্যারিসের ডেথ সার্টিফিকেট খুঁজতে দেখে সেলেস্ট অনেক রেগে যায় আর এলিকে বকাবকি করতে শুরু করে। তখন রাগের মাথায় এলি ঘর থেকে বের হয়ে গেল এবং বোটে করে তার বান্ধবী ক্লেয়ার্সের বাসায় যেতে নিল। তবে যাওয়ার পথে লেইকে সে একটা অদ্ভুত আওয়াজ শুনতে পেল, যে আওয়াজটা 2003-এর সময়কালে থাকা তার বাবা প্যারিসও শুনতে পাচ্ছিল। আসলে তখন প্যারিস আর এলি একই জায়গায় ছিল, কিন্তু ভিন্ন সময়কালে। এলি 2022-এ আর প্যারিস 2003-এ। তারপর লেকের এক অংশে এলি কিছু ওলফদের দেখতে পেল। তারপর সে তার বান্ধবীর বাসায় চলে গেল আর রাতে সেখানেই থেকে গেল, যে ব্যাপারটা তার বান্ধবী মোটেও পছন্দ করছিল না। এলি বেচারা অনেক অসহায়, কারণ একদিকে সে তার নতুন পরিবারের সঙ্গে থাকতে চাচ্ছিল না, অন্যদিকে তার যাওয়ারও কোনো জায়গা ছিল না। পরদিন সকালে একটা ফোন কলের আওয়াজে এলির ঘুম ভাঙে। এনাকে গতরাত থেকে কোথাও পাওয়া যাচ্ছিল না, সাথে এনার বোটটাও কোথাও দেখা যাচ্ছিল না। এরপর দৃশ্যটা আবারও 2003-এ চলে যায়। প্যারিস লেকে কাজ করতে করতে একটা জায়গায় চলে আসে, যেখানে যাওয়ার পর সে তার চারপাশে একটা পরিবর্তন অনুভব করতে পারে। সে সেখানে হেলিকপ্টারের আওয়াজ শুনতে পায়, কিন্তু তখন তো আকাশে কোনো হেলিকপ্টার ছিলই না। আর তখন প্যারিসেরও সিজার্স হতে শুরু করে। এই সময় এগিয়ে যাওয়া ঠিক হবে না ভেবে প্যারিস সেখান থেকে সরে পড়ে। তারপর প্যারিসের বোটে কিছু ময়লা আটকে যায়, যার কারণে বোটটা চলতে পারছে না। তো বোটটা পরিষ্কার করার সময় প্যারিস সেখানে একটা হলুদ দড়ি আর একটা নেকলেস খুঁজে পায়। এখন ফ্রেন্ডস, এই যে হলুদ দড়িটা দেখা যাচ্ছে, এটাকে একটু চিনে রাখবেন। আর এই যে নেকলেসটা, এটা হচ্ছে প্যারিসের মায়ের নেকলেস। কিন্তু এই নেকলেস এখানে আসলো কি করে? এই লেকে একটা রহস্যময় জায়গা আছে, যেটার নাম ফাউন্ড হার্ট, যেটা একটা টাইম পোর্টাল হিসেবে কাজ করে।
কিন্তু এইটা তখনই কাজ করে যখন জায়গাটা শুকনো থাকে। লেকের পানি এখানে চলে আসলে টাইম পোর্টালটা আবারও বন্ধ হয়ে যায়। আর এই পোর্টাল দিয়েই প্যারিসের মায়ের নেকলেস আর হলুদ দড়িটা এসেছিল, কিন্তু কিভাবে সেটা সামনেই দেখতে পাবেন। এখন প্যারিসের কাছে একই রকম দেখতে দুটি নেকলেস আছে। সে তো আগে থেকেই তার মায়ের রোগ আর মৃত্যু নিয়ে একটা সন্দেহের মধ্যে ছিল, আর এখন তার সন্দেহটা আরও বেশি বেড়ে গেল। সে তার গার্লফ্রেন্ড সেলেস্টকে নিয়ে সেই জায়গায় চলে আসে, কিন্তু তখন সেখানে লেক থেকে পানি চলে আসছিল, যার কারণে টাইম পোর্টালটা বন্ধ হয়ে গেছে। তাই এখন প্যারিস আগের কোনো কিছুই অনুভব করতে পারছিল না। সে বাসায় ফিরে যাওয়ার সময় সেলেস্ট তাকে বলছিল একবার অন্য ফ্রেন্ডদের নিয়ে ওরা বোটে করে এখানে ঘুরছিল, কিন্তু পানি কম থাকার কারণে বোটে বারবার ময়লা আটকে যাচ্ছিল। সেলেস্ট তো জাস্ট প্যারিসকে শান্ত করার চেষ্টা করছিল, কারণ সে প্যারিসকে অনেক ভালোবাসে আর তার জন্যই সে হাউস্টন না গিয়ে এখানে থেকে গেছে। কিন্তু সেলেস্টের কথাগুলো প্যারিসের মনে আরেকটা নতুন সন্দেহ তৈরি করল। একটু পর্যবেক্ষণের পর প্যারিস বুঝতে পারল তার মায়ের সিজার্সের সাথে লেকের পানি কমে যাওয়া আর বেড়ে যাওয়ার মধ্যে একটা সম্পর্ক আছে। অতীতে যতবারই প্যারিসের মায়ের সিজার্স শুরু হতো ততবারই প্যারিসের বাবা সেগুলো একটা ডায়েরিতে নোট করে রাখত। তো এসব মিলিয়ে প্যারিস বুঝতে পারে যে যখনই লেকের পানি কমে যেত তখনই তার মায়ের সিজার্সটা শুরু হয়ে যেত। এরপর দৃশ্যটা চলে যায় 2022 সালে। এলি বোটে করে বাড়ি ফিরে জানা গেল এনা এলিকে পিছু করতেই বোট নিয়ে বাসা থেকে বেরিয়েছিল। আর একটু পর যখন ড্যানিয়েল এলি থেকে বোটের চাবি নিয়ে বোটে উঠতে যাবে তখন বোটটা সেখানে ছিল না, কেউ একজন বোটটা নিয়ে চলে গেছে। এলি তার মায়ের রুমে গিয়ে দেখতে পায় সে কি যেন খুঁজছে। তখন এলি হঠাৎ তার বাবার কথা বলতে শুরু করে, আর এলির মা বলে উঠে যে এলির বাবা অন্য একটা মেয়ের জন্য তাদের ছেড়ে চলে গেছে। সেই মেয়েটা সেলেস্টের কাছে এসেছিল, সেলেস্ট নিজের চোখে দেখেছে সেই মেয়েটাকে। শুনে তো এলি অনেক হতাশ হয়ে পড়ে। সে যে মানুষটাকে নিয়ে দিন রাত ভাবত, সে অন্য কারোর জন্য তাদের ছেড়ে চলে গেছে। পুলিশরা বোট আর হেলিকপ্টার নিয়ে পুরো লেকে এনাকে খুঁজতে শুরু করে, কিন্তু কোথাও তাকে পাওয়া যাচ্ছিল না। তাই এলি একটা বোটে করে এনাকে খুঁজতে বেরিয়ে যায় এবং ফাউন্ড হার্ট নামের জায়গাটাতে চলে আসে। সেখানে এলি সেই বিলুপ্ত হওয়া পোকাগুলো দেখতে পায় যেগুলো এনা ওদের দেখিয়েছিল। এরপর সে ওখানে এনাকে খুঁজতে থাকে, আর এরই মধ্যে রাত ঘনিয়ে আসে। এলির বোটটা কিছুর সাথে আটকে যায়, আর এই আওয়াজ শুনতে পেয়ে একটা বোট ওদিকে চলে আসে। বোট থেকে লুকানোর জন্য এলি লেকের সেই কাদামাটি যুক্ত চরটাতে ঘুরতে থাকে, আর হঠাৎ সে কিছু একটা অনুভব করতে পারে। সে ওখান থেকে বেরিয়ে বাসায় চলে যায়, কিন্তু বাসায় গিয়ে সে জানালা দিয়ে তাকাতেই দেখতে পায় তার নিজের আরেকটা ভেরিয়েন্ট সেখানে এসেছে। তার মানে এলি টাইম ট্রাভেল করে একদিন আগে গিয়ে পৌঁছে গেছে। এরপর সে তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে ওই বোটটা নিয়ে চলে যায়। তাহলে বুঝা গেল এর আগের বার যে এলির রেখে যাওয়া বোটটা কেউ নিয়ে গিয়েছিল সেটা এলি নিজেই নিয়ে গিয়েছিল। এলি আবারও সেই ফান্ড হার্ডের দিকে যেতে শুরু করে, তখন এলিও নিজের হাতে সিজার্স হতে দেখতে পায়। অন্যদিকে 2003 সালের সময়কালে এলির বাবাও বোটে করে ফাউন্ড হার্ডের দিকে এগোচ্ছিল। আসলে প্যারিস এবং এলি একই জায়গায় ছিল, কিন্তু ভিন্ন সময়কালে। 2003 সালে এই ব্রিজটা ঠিক ছিল, কিন্তু 2022-এ সেটা ভেঙে গেছে। তো একই সাথে এলি আর প্যারিসের বোটগুলো ফাউন্ড হার্ডে গিয়ে থামে। এলি এনার আওয়াজ পেয়ে এনাকে ডাকতে থাকে, আর এলির এই আওয়াজ প্যারিস শুনতে পায়। কিন্তু ভিন্ন সময়কালের আওয়াজগুলো ওরা শুনতে পাচ্ছে কিভাবে? আসলে তখন টাইম পোর্টালটা খোলা ছিল, যার কারণে এই খোলা পোর্টাল দিয়ে ওদের আওয়াজগুলো এক সময়কাল থেকে আরেক সময়কালে যাচ্ছিল। এনাকে খুঁজার জন্য হাঁটতে হাঁটতে এলির আবারও টাইম ট্রাভেল হয়ে যায়, আর সে 1 মাস আগের সময়কালে গিয়ে পৌঁছে যায়, যেখানে সে এনাকে একটা বোটে দেখতে পায়। অন্যদিকে প্যারিস টাইম ট্রাভেল করে 1952 সালে চলে যায়। তখন পুরো লেকটা শুকনো ছিল। তো প্যারিস একটু পর একটা ছোট মেয়েকে সেখানে পড়ে থাকতে দেখতে পায়। মেয়েটা একটা গাছের ডালের সাথে লেগে আহত হয়েছে। এই মেয়েটা হচ্ছে 2022 সময়কালের এনা, যে ভুলবশত টাইম ট্রাভেল করে 1952-তে এসে পৌঁছে গেছে। প্যারিস এই মেয়েটাকে নিয়ে সেখানে থাকা কিছু লোকজনের হাতে তুলে দেয়, আর তখন সে লোকগুলো থেকে জানতে পারে যে সে 1952-তে এসে গেছে। লোকগুলো তাকে ছোট্ট মেয়েটাকে আহত করার ব্যাপারে সন্দেহ করতে শুরু করে, তাই সে তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। আর যাওয়ার সময় সে কিছু ওলফদের দেখতে পায়। অন্যদিকে এলি তো এনাকে তার পরিবারের কাছে পৌঁছে দেয়, কিন্তু তাতে কোনো লাভ হবে না, কারণ সেই সময়কালের 1 মাস পর এনা আবারও এলিকে পিছু করতে গিয়ে হারিয়ে যাবে। তো এতক্ষণে এলি আর প্যারিস দুইজনই বুঝে গেছে যে লেকের ফাউন্ড হার্ট জায়গাটাতে একটা টাইম পোর্টাল রয়েছে। এলি আবারও ফাউন্ড হার্টে চলে যায় আর টাইম ট্রাভেল করে নিজের সময়কালে চলে যায়। তখন তার মোবাইল বাজছিল, আর সেই আওয়াজটা ফলো করে এলি তার বোটটা পেয়ে যায়। কিন্তু এলি লক্ষ্য করল এই ফাউন্ড হার্ট জায়গাটা থেকে অনেকগুলো মানে বিলুপ্ত প্রাচীন পোকাগুলো উড়ে যাচ্ছিল। সে ড্যানিয়েলের কল রিসিভ করে বলে সে ফাউন্ড হার্টের নিচে আছে, আর ড্যানিয়েলকেও সেখানে আসতে বলে। এরপর এলির মনে হলো এই ফাউন্ড হার্ট নামটারও তো একটা অর্থ আছে। কোনো একটা পশুর গ্রুপকে হার্ট বলে, আর ফাউন্ড মানে খুঁজে পাওয়া। তো ফাউন্ড হার্ট মানে যেখানে হার্টদের খুঁজে পাওয়া যায়। এইবার এলি তার বোট থেকে একটা হলুদ দড়ি নিল,
আর দড়ির এক প্রান্ত তার সময়কালে থাকা একটা গাছের সাথে বেঁধে দিল, আরেক প্রান্ত নিজের কোমরে বেঁধে সোজা সামনের দিকে চলতে শুরু করল। এইভাবে চলতে চলতে এলি টাইম ট্রাভেল করে 2005 সালে গিয়ে পৌঁছে গেল। তারপর তার কোমর থেকে দড়িটা খুলে তার পাশে থাকা গাছে বেঁধে দিল। এলির এভাবে দড়ি বাঁধার কারণটা হচ্ছে সে যেন দড়িটা ফলো করে তার সঠিক সময়কালে গিয়ে পৌঁছাতে পারে। অন্যদিকে প্যারিস এলির এই দড়িটা খুঁজে পায় এবং এটাকে ফলো করে 2022-এর সময়কালে চলে যায়। নিজের সময়কালে পৌঁছেছে মনে করে প্যারিস বোটে করে বাসার দিকে যেতে শুরু করে, কিন্তু সেদিকে যেতে কিছু পুলিশ তাকে দেখতে পায় এবং এনার বোটে করে তাকে আসতে দেখে ওরা প্যারিসকে সন্দেহ করতে শুরু করে। প্যারিস ফাউন্ড হার্ডের দিকে যেতে চায় কিন্তু দুর্ভাগ্যবশত ধরা খেয়ে যায়। অন্যদিকে এলি 2005 সালে একটা গাড়িতে এনার নেকলেসটা দেখতে পায় এবং কোনোমতে সে গাড়িতে ঢুকে নেকলেসটা নিয়ে নেয়। এরপর একটা মহিলার চিৎকার শুনতে পেয়ে এলি পিছনে ফিরে তাকায়, আর তখন সে তার 20 বছরের ছোট মা সেলেস্টকে দেখতে পায় এবং তার কোলে নিজেকে মানে ছোট্ট এলিকে দেখতে পায়। এলি সেলেস্ট থেকে জানতে পারে যে এই নেকলেস সেলেস্টের হাজবেন্ডের মায়ের, যে নিখোঁজ হওয়ার আগে তাকে এই নেকলেস দিয়েছিল। তারপর এলি একটা পোস্টার দেখতে পায় যে পোস্টারে তার বাবা প্যারিস ল্যাংয়ের ছবি ছিল। সে ওই নেকলেস আর পোস্টারটা নিয়ে একটা ইন্টারনেট ক্যাফেতে বসে গুগলে সার্চ করতে বসে। প্রথমে এনা বেনেট লিখে সার্চ দিলে তো কিছু আসে না, কিন্তু এনা ল্যাং দিয়ে সার্চ দিতেই একটা মহিলার তথ্য উঠে আসে যে কিনা 1999 সালে একটা কার অ্যাক্সিডেন্টে মারা গেছিল, আর মারা যাওয়ার সময় তার বয়স ছিল 55 বছর। তার মানে তার জন্ম হওয়ার কথা 1944 সালে। 1944-এর সাথে আর যোগ করলে 1952 সাল হয়। এলি এনা ল্যাংয়ের 1952-র ছবি খুঁজে, আর তখনই একটা ছবিতে সে এনাকে দেখে চিনতে পায়। সে ওই ছবিটা প্রিন্ট করে নিয়ে নেয়। গুগলে সার্চ করে এলি জানতে পারে এনা ল্যাং বেন ল্যাং নামের একজনকে বিয়ে করে তারপর তাদের একটি ছেলে হয় যার নাম প্যারিস ল্যাং। তারপর এলি প্যারিস এবং এনার একসাথে ছবি দেখতে পেয়ে অবাক হয়ে যায়। এসব দেখে এলি বুঝতে পারে যে এনা আসলে তার দাদি। অন্যদিকে 2022 সালে একটা হসপিটালে পুলিশ প্যারিসকে এনা সম্বন্ধে জিজ্ঞাসা করতে থাকে। ওরা মনে করছে প্যারিস এনাকে কিডন্যাপ করেছে, কিন্তু প্যারিস তো ওদেরকে কিছু বলতে পারছে না। সে কোনো মতে পুলিশের হাত থেকে পালিয়ে যায়। টিভিতে সে 8 বছর বয়সী নিখোঁজ এনাকে দেখে বুঝতে পারে যে এটাই তার মা, যাকে সে বাঁচিয়ে দিয়েছে। কিন্তু সে আর এই সময়কালে নেই, সে 1952-তে চলে গেছে। প্যারিস জানতে পারে যে তার বাবা বেন ল্যাংও এই হসপিটালে অ্যাডমিট রয়েছে। সে তার বাবার সাথে দেখা করে এবং তাকে বলে যে সে তার মাকে খুঁজে পেয়েছে। কিন্তু একটা নার্স তখন প্যারিসকে সেখানে দেখে ফেলে আর প্যারিসকে সেখান থেকে পালাতে হয়। রাস্তায় প্যারিস একটা গাড়িকে থামিয়ে গাড়িতে থাকা লোকদের বের হতে বলে। সেই গাড়িতে তখন সেলেস্ট আর ড্যানিয়েল ছিল। সেলেস্ট প্যারিসকে দেখে চিনে ফেলে, কিন্তু সে প্যারিসকে দেখে অবাক হয়ে যায় কারণ প্যারিস এখনো আগের মতোই থেকে গেছে। প্যারিস গাড়ি নিয়ে লেকের দিকে যেতে শুরু করে, কিন্তু দুই দিক থেকে তাকে পুলিশ ঘিরে ফেলায় সে গাড়ি থেকে নেমে লেকে ঝাঁপ দেয়। আসলে ফাউন্ড হার্ডে পানি আসার আগেই প্যারিস নিজের সময়কালে যাওয়ার চেষ্টা করছিল, কারণ পানি চলে আসলে তো পোর্টালটা বন্ধ হয়ে যাবে। কিন্তু তখন লেকের ড্যামটা ভেঙে পড়ে যায়, যার কারণে লেকে বড় একটা ঢেউ আসে, আর সেই ঢেউয়ের কারণে একটা পাথরের সাথে প্যারিসের মাথায় আঘাত লাগে আর সে মারা যায়। খুবই দুঃখের ব্যাপার, যে লোকটা শুরু থেকেই এত কষ্ট করে আসছিল তার এই পরিণতি হলো। অন্যদিকে এলি তার বেঁধে রাখা দড়িটা ফলো করে নিজের সময়কালের দিকে এগোতে থাকে, আর তখন এনার নেকলেসটা একটা গাছের ডালের সাথে লেগে সেখানে থেকে যায়, যেটা না নিয়ে এলি সামনের দিকে চলতে থাকে। আর এইটাই সেই নেকলেসটা যেটা প্যারিস দড়ির সাথে খুঁজে পেয়েছিল। তো এলি নিজের সময়কালে পৌঁছে যায়, আর ঠিক তখনই সেখানে পানি চলে আসে আর হলুদ দড়িটা কেটে যায়। আর এই হলুদ দড়ির কাঁটাটা দেখতে একদম কুমিরের কাঁটাটার মতোই ছিল। তাইলে তো বুঝতেই পারছেন, পানি চলে আসার কারণে টাইম পোর্টালটা বন্ধ হয়ে গেছে, যার কারণে তার মাঝে থাকা দড়ির এক অংশ 2005 সালে চলে গেছে, যেটা প্যারিস বোট পরিষ্কার করার সময় পেয়েছিল। তো অপর প্রান্তে এলিকে নিতে ড্যানিয়েল সেখানে এসেছিল। এতদিন তো এলি মনে করত যে ড্যানিয়েল তার পরিবার নয়, কিন্তু এখন সে বুঝতে পারে যে ড্যানিয়েলের সাথে তার রক্তের সম্পর্ক আছে, কারণ ড্যানিয়েল তার দাদির পিতা। ড্যানিয়েল এলিকে জানায় যে তার মা একটা লোককে দেখেছিল যে নাকি দেখতে একদম এলির বাবার মতোই ছিল। বাসায় গিয়ে এলি দেখতে পায় যে সেলেস্ট টিভিতে নিউজ দেখছে। একটা লোককে এনার বোটে করে আসতে দেখা গেছে, কিন্তু লোকটা হসপিটাল থেকে পালিয়ে লেকের পানিতে ঝাঁপ দিয়ে মারা গেছে। লোকটার ছবি দেখেই তো সেলেস্ট বুঝে গেল যে এইটাই অতীতে নিখোঁজ হওয়া তার স্বামী। এলি সেলেস্টকে 2005 সাল থেকে আনা এনার সেই ছবিটা দেখালো এবং সেলেস্টকে বলল যে এনা ঠিক আছে, কিন্তু সে অন্য সময়কালে আছে। সেলেস্টও বুঝতে পারে যে সে যে মেয়েটাকে দেখেছিল সেটা তাদের নিজের মেয়ে এলি ছিল, আর প্যারিস কখনো ওদের ছেড়ে যায়নি, সে ভবিষ্যতের সময়কালে আটকা পড়ে মারা গিয়েছিল। তো আশা করি আপনারা এতক্ষণে পুরো জিনিসটা বুঝে গেছেন, আর যদি না বুঝে থাকেন তবে আবারও বুঝিয়ে দিচ্ছি। এনা একটা মেয়ে যার জন্ম হয় ভবিষ্যতে, কিন্তু বেড়ে ওঠা আর মৃত্যু হয় অতীতে।
8 বছর বয়সে সে ভুলে টাইম ট্রাভেল করে 1952-তে চলে যায় আর অতীতেরই একজন লোক বেন ল্যাংকে বিয়ে করে এবং তাদের একটা ছেলের সন্তান হয় প্যারিস ল্যাং। আর প্যারিস টাইম ট্রাভেল করে 1952-তে গিয়ে মাকে বাঁচিয়ে দেয়, তবে নিজের সময়কাল 2003-এ না গিয়ে ভুলে 2022-এ চলে যায় যেখানে তার অকাল মৃত্যু হয়।